বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহে অভূতপূর্ব সাড়া মিলছে। টিএসসিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেয়া ত্রাণ সামগ্রীতে উপচে পড়ছে ভান্ডার। মানুষের ব্যাপক অংশগ্রহণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মানুষের এই জাগরণ ও ঐক্যে কেউ যাতে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। রেজা খানের প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলীয় 11 জেলায় আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 50 লাখেরও বেশি মানুষ। এদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কন্ট্রোল রুম খুলে গণমানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহের মাধ্যমে তা দুর্গত এলাকায় বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। কোন ধরনের সহযোগিতা করলে আমাদের পুনর্বাসনটা সঠিক পন্থায় হবে সেটা আমরা চেষ্টা করতেছি। এবার আমরা কাজ করার সুযোগ পেয়ে আমরা নিজেরা অনেক খুশি। লাইনে দাঁড়িয়ে হাতে হাতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন সব বয়সী মানুষ। ঢাকার বাইরে থেকে এসেও কাজ করছেন অনেকে। আমাদের কানাইপুর ইউনিয়ন ফরিদপুর জেলা আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি। নগদ টাকায় আমাদের ছাত্র সমাজের ব্যানার থেকে আমরা টিএসসিতে দান করলাম 2,21,350 টাকা। যারা বন্যায় কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি কাজ করছি। ত্রাণ সংগ্রহের এমন নজির আগে আর দেখা যায়নি বলে জানান কেউ কেউ। মানুষের স্বতঃস্ফূর্ত দানে উপচে উঠেছে ভান্ডার। ছাত্র সমাজের সাথে বন্যার সাহায্যের জন্য সেবার জন্য আসছি আমি। মানব কল্যাণে কখনো বাবা মারা বাধা দেয় না আমার মতে। অনেকে গাছের তলে আছে, আমরা সবাই যেন তাদের সাহায্যে আসতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে জাগরণ ও ঐক্য তৈরি হয়েছে তা ভাঙতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে যে কোনো মূল্যে এই সংহতি ধরে রাখার তাগিদ দেন সংশ্লিষ্টরা। আমাদের এই ঐক্যকে জানি কোনোভাবেই বিনষ্ট করা না যায় এবং কোনো কোয়ার্টার জানি তার নিজস্ব স্বার্থকে উদ্ধার করার জন্য এর ভেতরে ঢুকতে না পারে। সমাজের বিত্তবান সহ সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। সমাজে যারা বিত্তমান ব্যক্তি আছে আমি সবাইকে অনুরোধ করব তারা যেন এখন এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত আছে তাদের সামনে যেন তারা মানবতার নজরে তাকায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।